তো হ্যালো এভরিওয়ান গাইস, আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। আপনাদের দোয়া ভালোবাসায় আমি অনেক ভালো আছি। তো ফ্রেন্ডস, আজকে আমি এটাই দেখানোর চেষ্টা করব আমি আজকে পাঠাও পার্সেল থেকে কত টাকা ইনকাম করেছি এবং কয়টা পার্সেল ডেলিভারি সম্পূর্ণ করেছি এবং কত ঘন্টা লাগছে আমার কয়টা পার্সেল দিতে, সব বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আর আমি মাত্রই অনলাইনে আসছি। আমার অনলাইনে আসার সাথে সাথে একটি রিকোয়েস্ট ঢুকে গেছে ধানমন্ডি থেকে, এই নিউ মার্কেট যাবে আর কি, কাছাকাছি প্রায় আপনার 87 টাকার মতনই এরকম। তো আমি অনলাইনে আসার সাথে সাথেই একটি অর্ডার পেয়ে গেছি, তো আমি অর্ডারটি সম্পূর্ণ করি, তারপরে দেখি। তো এখন আমি কাস্টমারের বাসা থেকে পার্সেলটি পিক আপ করেছি। তো পিক আপ করে যেখানে ড্রপ আপ করতে হবে আমি ওই লোকেশনে পার্সেলটি নিয়ে যাচ্ছি। পার্সেলটি যেহেতু কাছাকাছি ছিল লোকেশন, তাই বেশি একটা দেরি হয়নি, খুব অল্প সময়ের মধ্যেই কমপ্লিট করতে পেরে। তো প্রথম পার্সেলটি কমপ্লিট করার পরে দ্বিতীয় পার্সেল আসতে আমার অনেক দেরি হয়েছে। তো অনেকক্ষণ বসে থাকার পরে এলিফ্যান্ট রোড থেকে মিরপুর 1-এ যাবে একটি পার্সেল আসলো, ওটার কনফার্ম করলাম। তো আমি পার্সেলটি কনফার্ম করে কাস্টমারের পিক আপ লোকেশনে গিয়ে কাস্টমারের থেকে পিক আপ করে আমি এখন ড্রপ আপ লোকেশনে যাচ্ছি। যেহেতু এলিফ্যান্ট রোড থেকে মিরপুর খুব কাছেও না, তাই একটু দেরি হয়েছে পার্সেলটি দিতে আর কি। তো পার্সেলটি দেওয়ার মাঝে কিছুক্ষণ ব্রেক টাইম নিলাম, কিছুক্ষণ ব্রেক টাইম নেওয়ার পরে পার্সেলটি ড্রপ আপ কমপ্লিট করলাম। তো পার্সেলটি কমপ্লিট করার পরে আমি মিরপুর 1 চত্বরে অনেক সময় দাঁড়িয়েছিলাম, যেন একটি পার্সেল আসলে পার্সেল নিয়ে যাব। তো আমি আর মিরপুর 1-এ কোনো ধরনের পার্সেল পাই নাই অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরেও। তো তারপরে ডিসিশন নিলাম যে শ্যামলী, মোহাম্মদপুর বা ধানমন্ডির এই দিকে চলে আসব, যেহেতু মিরপুরে কোনো ধরনের রিকোয়েস্ট পাই নাই। তো আমি আস্তে আস্তে প্রায় আপনার মোহাম্মদপুর চলে আসছি। মোহাম্মদপুর আসার পরও অনেকক্ষণ যাবৎ বসেছিলাম, বসে থাকার পরও কোনো ধরনের রিকোয়েস্ট আসে নাই। তো সেক্ষেত্রে আমি আল্লাহ করিমের ওইদিকে চলে যাওয়ার পরে আমার একটি অর্ডার আসে বছিলা থেকে, বছিলা মোহাম্মদপুর। তো মোহাম্মদপুর থেকেও কিন্তু অনেকটাই দূরে বছিলা। তো আমি বছিলা থেকে পার্সেলটি আপনার পিক আপ করে এই পার্সেলটি নিয়ে আসছি আপনার গুলশান বাড্ডা রিং রোডের মাথায় আসার পরে কাস্টমার বলল যে হাউজে নিয়ে যেতে। তো আমি তার বাসা পর্যন্ত পৌঁছে দিলাম। পৌঁছে দেওয়ার পরে ডেলিভারি সম্পূর্ণ করে দিলাম। করার পরে আমি আপনার বাড্ডা থেকেও কোনো ধরনের রিকোয়েস্ট পাই নাই। আস্তে আস্তে আপনার গুলশান 1 চত্বরের ভিতরে প্রায় আপনার 1.5 ঘন্টার মতন অপেক্ষা করেছি পার্সেলের জন্য, তাও কোনো ধরনের অর্ডার পাই নাই। তো না পাওয়ার কারণে আমি চলে আসি ধানমন্ডির এইদিকে। তো লাস্ট একটি অর্ডার আসে, সেই অর্ডারটি আসে আপনার নিউ মার্কেট থেকে কামরাঙ্গীর চর। তো আমি ওই পার্সেলটিও কমপ্লিট করলাম। কমপ্লিট করার পরে আমার মোট কত টাকা হলো সম্পূর্ণ দেখুন। আমি কাজে বের হইছি প্রায় 12টা 40 এরকম বাজে। আমি বাসায় ফিরছি 11টা 20 এরকম বাজে। তো প্রায় 10 ঘন্টা। আমার 10 ঘন্টায় কত টাকা ইনকাম হয়েছে সেটা তো অবশ্যই দেখছেন আজকে। তো আমি 4টা ডেলিভারি করেছি, বোনাস ছিল 3টাতে, মানে 1টা থেকে 6টার মধ্যে 3টা ডেলিভারি কমপ্লিট করতে পারলে 100 টাকা বোনাস। তো আমার বোনাস সহ আজকে টোটাল ইনকাম হয়েছে, তো আজকে আমার সারাদিন ইনকাম হয়েছে 591 টাকা, যেটা আপনাদের সাথে শেয়ার করেছি। 10 ঘন্টায় 591 টাকা। তো ইদানিং পার্সেলের অবস্থা খুবই খারাপ, আর যে রেটটা ছিল আগে ওই রেটটাও নেই, রেটও অনেকটা কমে যাচ্ছে। আর পার্সেলের যেরকম আগে একটা চাহিদা ছিল সব জায়গায় পাওয়া যেত এরকম এখন নেই, এখন চাহিদাটা খুবই কম। আর রাইডার বেশি হওয়াতে এরকম হচ্ছে কি না, না কাস্টমারের চাহিদা কম সেটাও বুঝতেছি না। তো আজকে যেই ফুল কত টাকা ইনকাম করেছি ওইটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই কামনা করি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে অবশ্যই আপনার কীরকম রিকোয়েস্ট আসে, কীরকম ইনকাম অবশ্যই জানাবেন। আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, ধন্যবাদ।